হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? তো এটা হচ্ছে দামোদর নদীর একটা ব্লগ। তো এটা অনেক দিন আগেই তোলা ছিল, তো এখন এটাকে একটু ভাবলাম যে এডিট করে তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, আমরা গেছিলাম দামোদর নদী ঘুরতে। এখন কিন্তু এরকম না, এখন দামোদর নদীতে অনেক স্রোত। তখন অত স্রোত ছিল না, গেছিলাম। ওই যে দেখা যাচ্ছে ওয়াটার প্ল্যান্ট, ব্যারেজ। আমরা যখনই বাপের বাড়ি যাই তখনই একবার করে নদীতে একবার করে ঘুরতে যাই, কারণ ভীষণ ভালো লাগে নদীতে ঘুরতে যেতে। আর এই যে আমার ভাই নৌকা চালাচ্ছে। তো এখন আমি বললাম যে চারিদিকটা ঘুরে ঘুরে একটু দেখা যাক। ওই দূরেও সামনেও গেছিলাম, কিন্তু ওইখান থেকে ভিডিও করা হয়নি, এখান থেকে ভিডিও করা হলো। তো তোমরা তো জানোই দুর্গাপুরে যারা থাকো, দুর্গাপুরে হচ্ছে জলের মানে 90% জলের চাহিদাই নদী থেকেই মেটায়। খাওয়ার জল আর হচ্ছে প্ল্যান্টের যত জল সাপ্লাই হয় সবই নদীর থেকেই হয়। তো এখন আমরা যাব ওই সামনের দিকে। তো ওরা নৌকাটা ঘুরাচ্ছিল, ততক্ষণ আমি বলছিলাম দে আমার কাছে, আমি একটু চালাই। তো এই হাসি মজা সবার সাথে করছিলাম। তো আমরা যাব হচ্ছে ওই ব্যারেজের দিকে। ফার্স্টে যাব হচ্ছে ভাসানঘাটে, তারপরে যাব ব্যারেজের একটু সামনে দিয়ে ঘোরাঘুরি করব, দিয়ে চলে আসব। তো আমার বর ওই যে সামনে বসেছিল। তারপরে দেখো আমরা ওই সামনে একটু বালির চড়া মতো আছে, মানে হাঁটু জল, ওইখানটায় নেমে একটু ঘুরবো, তারপরে যাব সামনের দিকে। এই যে চকচক করছে দেখো এইখানে বালি, এই বালিগুলো কিন্তু ভালো বালি। আর এই দেখো শ্যাওলা, এখন কিন্তু আর নদীতে এত শ্যাওলা নেই, কারণ এখন যা স্রোত, বর্ষার জলের জন্য দেখো গা এখন মানে স্রোত হয়ে এই শ্যাওলা টাওলা সব চলে গেছে। তো ওরা নেমে ঘোরাঘুরি করছিল আর আমি ভিডিও করছিলাম। তো টাটা বাই, আবার দেখা হবে পরের ব্লগে। জানিও ব্লগটা কেমন লাগলো।